বাজান, আমি তোমারে আবারও জিজ্ঞেস করতেছি, মায়ে কি তোমার পছন্দ হয়েছে? বিয়ের মাত্র আর 10 মিনিট বাকি কিন্তু। আব্বা, আপনি এর আগে যে কয়টা মাইয়া দেখাইছেন আর আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে যে কয়টা মাইয়া দেখছি, উহার চাইতে ইহাই উত্তম। তা বাজান, তুমি কিভাবে বুঝলে যে উহার থেকে ইহাই উত্তম? আমি কেয়ার পোলা, আমার পোলা, তাই আমার শরীরে কেয়ার রক্ত বয়। আপনার না অন্য বেটাকে? আরে বাবা, আমার রক্ত। আপনি কয়বার নারী কেলেঙ্কারিতে জেলে গেছেন? তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো, মাত্র 7 বার। তাহলে আপনি মাইয়াগো কোয়ালিটি চেক করতে যাই জেলে গেছেন, তা আপনার পোলা হইয়া আমি কি এডু কোয়ালিটি বুঝবো না? দেখ হারামি সোয়াল, আজকে তোর বিয়ের দিন, বেশি আবাগুয়া কথা বলিস না, তাহলে কিন্তু এই বিয়ে তোর কপালে নেই। ওই মায়েরা কিন্তু আমি বিয়ে করব। না না, আর কমু না, আর কমু না। এই তোর হবু শ্বশুর কই? তা আমি কমু। ভাই সাহেব, কাজী সাহেব চলে আসছে, চলেন বিয়ের কাজ শুরু করা যাক। দাঁড়ান, বিয়ের কাজ শুরু করার আগে আমার কিছু চাওয়া পাওয়া আছে। কি বলেন বিআই মশাই? যখন বিবাহ ঠিক হয়েছিল আপনারা তো বলছিলেন আপনাদের কোনো চাওয়া পাওয়া নাই। এখন সবকিছু ঠিকই হওয়ার পরে, এই প্যান্ডেল প্যান্ডেল খাটানোর পরে আপনারা এইসব কি বলতে আছেন? বিয়ে তো ঠিক হয়েছে আরো 2 মাস আগে, তখন দেশের পরিস্থিতি একরকম ছিল, কিন্তু এখন তো দেশের পরিস্থিতি ভালো না। আমার ওই জিনিস ছাড়া আমি আমার ছেলেরা বিয়ে দেব না। ওই জিনিস মানে কোন জিনিস বিআই মশাই? আপনারা কি চান? আমার ধন দৌলত টাকা পয়সা কিছুই লাগবে না, আমার ছেলের জন্য শুধু 5 লিটার সয়াবিন তেল দেবেন। কি? বিআই মশাই, এই কেমন পরিহাস আপনার? 5 লিটার সয়াবিন তেল দেওয়ার মতো সামর্থ্য কি আমাদের আছে? আপনাকে বড় জোর আমরা আমাকে এই বাড়িটা লেখকে দিতে পারি। হট, বাড়ি দিয়ে কি আমি ছেড়বো? আমার 7টা বড়, আমি 7টা বাড়ি দিছি। আরে এই কয়দিন আমি শাক সবজি সব সিদ্ধ করে খাচ্ছি, কিন্তু রান্না করতে পারছি শুধু তেলের অভাবে। এই তেল না হলে আমার ছেলের আমি বিয়ে দেবো না, এই নিয়ে চললাম। কি করবে এই সাহেব? আমার জায়গা জমি সব বেচে দিও তো 1 লিটার সয়াবিন তেল হবে না। হট! আরে এই শালার পর শালা, তোর অনেক আগেই বলছি ওই সয়াবিন তেলের ডিলারের মেয়েটা বিয়ে কর। যদি করতি তাহলে আজকে তোর পাঞ্জাবি পরা লাগতো না। আমরা 2 বা চল মিলে ওই সয়াবিন তেলের মধ্যে গোসল করতে পারতাম ল্যাংচোয়ে। এখন চল, এই বিয়ে হবে না। না যাইয়েন না বাবা, দাঁড়া। না, 5 লিটার সয়াবিন তেলের জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যাবে, এটা হতেই পারে না। আমি তোমাকে 5 লিটার সয়াবিন তেল দেবো। কিন্তু 5 লিটার সয়াবিন তেল আপনি পাবেন কোথায়? এই শোনো, আমার বাপ দাদা জমিদার ছিল, তারা সমস্ত সম্পত্তি বিক্রি করে 5 লিটার সয়াবিন তেল কিনে মাটির নিচে লুকিয়ে রেখেছিল। সেই সয়াবিন তেল আমি তোমাকে দিয়ে দেবো। কেন আপনার সয়াবিন তেল আমাকে কেন দিবেন? কারণ আমি বেশি দিন বাঁচবো না। কেন, কি হয়েছে আপনার? ডাক্তার বলেছে আমার শরীরে তিলে তিলে মরণ ব্যাধি ক্যান্সার জমেছে, তাই আমি বেশি দিন বাঁচবো না। আর যদি নাই বাঁচি, 5 লিটার সয়াবিন তেল দিয়ে আমি কি করব? তাই তোমাকে সয়াবিন তেল দিয়ে দেবো। চলো আমার বাসায় চলো, আমি তোমাকে সয়াবিন তেল দেবো। আসো বোন, আসো। এই নাও, এই তেল দিয়ে তুমি তোমার বিয়েটা করে নাও। আপনি কি অনেক ধন্যবাদ। দাঁড়াও, আমাদের কাছে সঠিক ইনফরমেশন আছে তুমি অবৈধভাবে 5 লিটার সয়াবিন তেল তোমার ঘরে মজুত করে রাখিছো। যাও ওই তেল নিয়ে আসো। আরে স্যার, আপনি কি রাস্তাঘাটে বাইরে হলি মহিলা মানুষ তো আর কিছু দেয় না? কেন? তেল তো সাথে করে নিয়ে আসে। তেল করো তা করো, ওই যে তেল। স্যার, ওরা তো তেল সাথে করেই নিয়ে আইছে, তাই এক পর্যায়ে ওরা তো সারেন্ডারই করেছে। ওই কি শাস্তিটা কমায় দেওয়া যায় না? তার মানে তুমি কি বলতে চাচ্ছ অফিসার, আমার মানবতা নেই? বলো বাড়া, আমি মানবতার শিষ্য যে তোমারা দেখাবো। আগে তুমি তেল মজুত করো, যাও। স্যার, মজুদ কেন? না, তুমি আটক করো, যাও তেল আটক করো। দাঁড়ান, আমার বাপ দাদার জমানো তিলে তিলে জমানো সয়াবিন তেল আপনারা কেন নিবেন? এতক্ষণ ধরে আমরা দুজনে তোকে সামনে গেজালাম, তা কি বাড়াটা বুঝেছিস? আমরা হলাম দুর্নীতি দমন কমিশনের লোক। দুদক কপাল ভালো যে খালি তেলের বোতলটা নিচ্ছি, তোর তেল নিংড়া সিনে। অফিসার তেল নিয়ে আসো। আমাকে ক্ষমা করে দাও, তোমার তেলটা আমি দিতে পারলাম না। যখন দিতে পারবেন না তখন কেন বাঁচিয়েছেন? কেন? কেমন সমাজ, তেল না দিতে পারলো, কারোর সাথে ভালো সম্পর্ক থাকে না। কত জোরে চোয়ারটা মেরে গেল, একটা মহিলা পুরুষের থেকেও জোরে চোয়ার মারলো।
কি আছে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে কি আছে তাড়াতাড়ি দে এই এই তোরা কারা? এই আমরা ডাকাত তোরা ডাকাত? আমরা দুর্নীতি দমন কমিশনের লোক, দুদক। দুদক আর মাদক আমাকে দুই ভাইয়ের দ্বারে কোনো বিষয় না। তাড়াতাড়ি সয়াবিন তেল দাও না, গুল্লি মারবো কয়েকটা। এই ছোট ভাই কিন্তু মাথা খারাপ তোরা কিন্তু একদম অফিসার দিয়ে দাও, লাইন গার্ড ভালো না। সয়াবিন তেল দে সয়াবিন তেল দে সয়াবিন তেল দে সয়াবিন তেল দে ভাই আমরা এই ব্যবসা ছাইড়ে দিই ভাই। এই যে তেল পাইছি ভাই, বেঁচে আমাকে 10 পুরুষ বসে খেতে পারবে ভাই। ভাই আমিও চাই না এই ব্যবসায় আমি নামতে, খালি তোরে মানুষ করার জন্য এই ব্যবসায় নামছিলাম ভাই। আর আমারও নামাইছো। চাইয়া দেখো হাঙ্গা দেশে সোয়ামিল তেল নাই আর দুগো কাইলে বেড়াতে কত হালি সোয়ামিল তেল 2 মাস ধরে আলু ভাতে ডলিয়ে খাই মরিচ পুড়িয়ে খাই মাগারে তেল পাই না আরে কাইলে বেড়া কোথায় তেল খারা ওই তেল আমি খাইয়ে দিমু যে কোনো মূল্যে এই জান ইন্দে জান। এই কিরম ব্যবহার করো তোরা এই তোকে মা নাই আয় না তোরা এমনি এমনি হইছো মা নাই তোকে নাই আমাকে দুই ভাইয়ের মা নাই চাচি। তাইলে তোরা একটা মায়ের বয়সী মাতার লগে এই ফিলে এই যে নল উঠেই কথা কাউ কায় এই মায়ের কি কষ্ট কি বাইলে জন্ম দিয়েছে আর জানবো মা কি জিনিস শুনবি তোরা কও নিজে না খেয়ে মা তোর ভাত খেয়েছে তোকে নিচে শোয়াইয়া মা নিজে বিছনায় শুয়েছে তুই কান্দো না শয়তান 10 মাস 10 দিন ধরে তোদের গর্বে রেখেছে 40,000 টাকা দিয়া পেটে সিজার করাইছে সিজার করা মা হাঁটতে চলতে পারে না সেই মাকে তোরা বাবা মনে রাখো না মনে রাখো না রাখো না মনে রাখো না সেই সিজার করা মাকে মনে রাখো সেই মার দিনে একটা দুঃখের ঘটনা কইলে আমার তোরা নাচো শয়তান নাচো কে আই শয়তান শয়তান মোনা শয়তান তুই প্রথমবার দুঃখের গান কইছো এই যে কাঁদছি তুমি এখন হিট গান গাইছো তাই আমরা নাচছি। আবার নাচছি তুমি মোর কথা কো আরে আরো দুঃখের কথা আছে শুনবি ওরে মা মরিলে যেই সন্তানে মনেও রাহে না এমন গুড়াগারা তোমরা জন্ম দিও না এমন গুড়াগারা তোমরা জন্ম দিও না আরে বেটা খারাই কানলে হবে যে কষ্ট তোর মাই করছে গইরা এই লেখো এ ভাই কি হইছে তুমি তেল লই করতে ভাই। কি কই তেল কই বন্ধু কই তেল কই আরে কোটি টাকা সব শেষ হয়ে গেল তেল কই বন্ধু কই ভাই চাল দিয়ে ভাত খেলাম তারপরেও দাঁতে আটকাচ্ছে কি ঝামেলায় পড়লাম ওরে শালার বুড়ি কোটি টাকা সয়াবিন তেল ওর বুড়ির হাতে না 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 যেভাবে হোক ওই বুড়ি রে আমার কবিতার মায়া জলে পেশাইয়ে ওই সয়াবিন তেল আমার নিতে হবে আমি যাই ওই দাঁত কমে পারে চাচি দাঁড়াও কোন ছাগল দিয়ে খানাইছো কাই চাচি তোমায় ওই দূরের থেকে দেখার পর থেকে আমি দু চোখে কান্না ধরে রাখতে পারছি না চাচি হ্যাঁ কান্তি কান্তি আমার যে অবস্থা আমি কবিতায় ছাড়া এই মনের কথা বলতে পারবো না চাচি আচ্ছা কত তাড়াতাড়ি তোর কফি চেক মা বলল ঠিক আমার জন্মের 2 দিন আগে